আজকে বিকেলে ঘুম থেকে উঠেই দেখি খালামণিরা এসছে টুটুলকে দেখতে। আমি এত সারপ্রাইজড হয়েছি যা তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। তো খালামণিরা আবার রোজা ছিল, তো আসতে মাগরিবের আজানটা দিয়ে দিয়েছে, পানি শরবত আর খেজুরটা দিলাম। তো ওনারা খেয়ে নামাজে গেল, এর মধ্যে আমি নাস্তাটা রেডি করে ফেললাম। এরপর নামাজ শেষে সবাই মিলে একসাথে নাস্তা করলাম, মানে ইফতারি করলাম। খুবই ভালো লেগেছে। আজকে দুপুরে আমি আবার দেশি মুরগি ভুনা করেছিলাম। তো ভুনা মুরগির মাংসের সাথে খালামণিরা মুড়ি মেখে খেয়েছে আর আমাকে আর টুটুলকে খাইয়ে দিয়েছিল, সে ছোটবেলার মতো। কিছুক্ষণ পর আবার আমার মামি আর বাকি কাজিনসটা চলে এসেছিল। তো ওনাদেরকে আবার নাস্তা দিলাম। কিছু পিচ্চি গ্রুপ আছে, ওরা চা খাবে না, ওরা কফি খাবে। তারপর গরম গরম কফিটা ওদেরকে রেডি করে দিলাম। তারপর সবাইকে দিলাম চা। তারপর এই তো সবাই মিলে বিছানায় বসে সোফায় বসে খুব গল্প গুজব করলাম, যেটার ফুটেজ নাকি নেওয়া হয়নি। তো গল্প গুজব করার পরে ছাদে একটু ঘোরাঘুরি করার পরে এর মধ্যে টুটুল আবার ভূতেরাটা চাইনিজ রেস্টুরেন্ট থেকে চাইনিজ আনিয়েছে। তো ভূতেরাটা চাইনিজ রেস্টুরেন্ট আবার অনলাইন সিস্টেম নেই, ওইখানকার ওয়েটারের নাম্বার ছিল, তো ওখানে কল করে ও চাইনিজ গুলো আনিয়েছে। তো ওরা আবার সুন্দর করে আমাকে সাজিয়ে গুজিয়ে দিচ্ছিল। কোল্ড ড্রিঙ্কসও সাথে আনিয়েছিলাম আর ওদের স্পেশাল কিছু মানে চিলি সস, যেটা আমার এটা খুবই ভালো লাগে। তো যখন আমি বাসায় আমাদের আনা হয় খাবার, তখন এই চিলি সসটা আমি যেহেতু পছন্দ করি, ওরা আবার একটু পরিমাণে বেশি দিয়ে থাকে। ওরা বলে যে ম্যাডাম আপনি এই চিলি সসটা আমাদের খুব পছন্দ করেন, তাই স্পেশালি আমাকে একটু বেশি দেয়। আর সাথে তোমার রেড সস, চিলি সস আর পান মশলা। খাবারগুলো একদম গরম গরম ছিল। তো ব্যাগের মধ্যে প্যাকেট করা খাবার নাকি অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে, তাই ওরা নিজ হাতে আমার কিচেনে এসে বক্সগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়ে গেছে। আর কোল্ড ড্রিঙ্কসগুলো ডিপে রাখলাম আর একটু ঠান্ডা হওয়ার জন্য। এরপর খাবারগুলো আমি টেবিলে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার হেল্পিং হ্যান্ড দিয়ে। তো দুজন মিলে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপর সবাইকে ডাক দেওয়া হলো রাতে খাবারের জন্য। সবাই তখন ছাদে গল্প করছিল। আমার খালামণিরা, আমার মামি, আমার কাজিনস, ওনারা এসছে। আমার কাছে খুবই ভালো লাগছে, সময়টা এত ভালো কাটছে আর সময়টা যে কিভাবে চলে যাচ্ছে টেরই পাইনি। আর বাসায় গেস্ট আসলে যতই আমার হেল্পিং হ্যান্ড থাকুক, আমি নিজ হাতে যদি টেবিলটা না গোছাই, প্লেটে খাবার যদি নিজ হাতে না গোছাই, তাহলে আমার ভালো লাগে না। আর যখন নিজ হাতে গুছিয়ে গেস্টদেরকে আমি দেই, সেটা আমার কাছের মানুষ হোক, সেটা আমার যে কোনো রিলেটিভ হোক না কেন, আমি নিজ হাতে গুছিয়ে খাবারটা দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমার টেবিল গোছানো শেষ। এই হলো আমার টেবিল গোছানো। এখন সবাইকে ডাক দেব খাবারের জন্যে। তো সবাইকে ডাকা হয়েছে, এক এক করে সবাই এখন চলে আসছে। ছাদে খুব সুন্দর করে গোল করে সবাই বসেছিল। ফুটেজটা নেওয়া হয়নি, আর আসলে আমি কিচেনে ছিলাম, সেটাও একটা কারণ। আর ভুবনকে বলিনি, ও যেহেতু গল্প করছে তো ওকে আর ডিস্টার্ব করিনি, তাই ফুটেজটা নেওয়া হয়নি। এরপর সবাই একসাথে বসে একসাথে খাওয়া আমার কাছে যে কি ভালো লাগছিল। গেস্ট আসলে তো ভালো লাগে, আর বিদায়টাই তো ভালো লাগে না। এই যে কত সুন্দর সময় গিয়েছে, আমার খাবার সময় এটাই মনে হচ্ছিল যে খাবারের একটু পরেই তো চলে যাবে। এটা ভাবতে ভাবতে আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, যদিও আমি কেউকে বুঝতে দিইনি। যাই হোক, কথা বলতে বলতে তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম, অনেক কিছু শেয়ার করে ফেললাম। আমার ব্লগটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে তোমাদের ওয়ালে শেয়ার করে দিও। নেক্সট আরও কিছু নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসছি। আজ এখানে রাখছি। আল্লাহ হাফিজ।